নমস্কার, শুরু করছি আজকে বিষ্ণুপুর কাতানের উপরে কিছু প্রিন্ট। অর্থাৎ বিষ্ণুপুর এক কালার যে ডুয়েল টোন শেডের থান আপনার প্রোডাকশান করে থাকি, সেই থানকে বেশ করে একদম বিষ্ণুপুর নিজস্ব ঘরনার বা এই যে প্রিন্টগুলো শো করবো আজকের লাইভে, সেগুলো হচ্ছে আজকের প্রিন্ট নয়। অর্থাৎ এই প্রিন্টগুলো আমরা বহু বছর ধরে বিষ্ণুপুরের একটা ট্র্যাডিশনাল প্রোডাক্ট হিসাবে এগুলো আমরা তৈরি করে থাকি। এই ধরনের একটা বিষ্ণুপুর বেসের উপরে একদম অরিজিনাল সিল্ক মার্কের উপরে বেস করে এই যে প্রোডাক্ট শো করছি, যার প্রোডাক্ট নাম্বার আছে বা কোড নাম্বার দেওয়া হয়েছে 2406, অর্থাৎ 2406 নাম্বার কোডের প্রোডাক্ট এবং প্রাইস রয়েছে 4000। অর্থাৎ আজকে আমি যে প্রোডাক্টগুলো শুরু করতে চলেছি বিষ্ণুপুরের একদম ইউনিক একটা বেস প্রোডাকশান আইটেম, সেটা হচ্ছে বিষ্ণুপুর বালুচরি প্রিন্ট বা বিষ্ণুপুর কাতান প্রিন্ট বা বিষ্ণুপুর ঘরনার প্রিন্ট এবং 100% সিল্ক বেসের উপরে প্রিন্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 2406, প্রাইস রয়েছে 4000। আপনারা প্রোডাক্টটা দেখে অল্প বিস্তর অনেকেই বুঝতে পারছেন যে বিষ্ণুপুর যে থানগুলো প্রোডাকশান করে থাকি আমরা, সেই থানগুলোতে এক ধরনের ডুয়েল টোন শেড তৈরি হয়ে থাকে। অর্থাৎ আমাদের যে শাড়িগুলো প্রোডাকশান হয় সেগুলো কোনো ডাই করা প্রোডাকশান নয়। অর্থাৎ আমরা রেশম বা সিল্কে আমরা কালারিং করে টানা এবং ভর্নার এই দুটোর যে সংমিশ্রণ হয়ে থাকে একটা শাড়ির জন্য, সম্পূর্ণ হ্যান্ডলুম মাকো প্রসেস পদ্ধতিতে এগুলো বোনা হয়ে থাকে। থানটা পরবর্তী আমরা প্রিন্টিং করে নিই। আমাদের বিষ্ণুপুর নিজস্ব ঘরনার প্রিন্ট হতে পারে বা আধুনিক স্টাইলে যেসব প্রিন্ট হচ্ছে সেই ধরনের কিছু প্রিন্ট নিয়ে। যাই হোক, প্রথম প্রোডাক্টটা রাখা হয়েছে সম্পূর্ণ একটা ডুয়েল টোন বেস করে থানটা সেই থানটা বেশ করে প্রিন্ট রয়েছে। আমি থানটার যে কম্বিনেশনটা রয়েছে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে নিতে চাইছি। অর্থাৎ এখানে রয়্যাল ব্লু আছে লম্বা সুতো, তার সাথে চওড়াতে বোনা হচ্ছে রানি কালার। অর্থাৎ রয়্যাল ব্লু এবং রানি এই দুটো কালারের সংমিশ্রণের ফলে একটা শেড কালার এসছে, যে শেডটাকে আমরা মেজেন্ডা কালার বলে আপনাদের কাছে জানাচ্ছি। এবং তার সাথে কম্বিনেশন রয়েছে অফ হোয়াইট এবং ব্ল্যাক। সেই অফ হোয়াইট ব্ল্যাক দিয়ে প্রিন্টিংটাকে করে নেওয়া হয়েছে এবং প্রিন্টিংটা রাখা হয়েছে একদম বিষ্ণুপুর ট্র্যাডিশনাল প্রিন্ট হিসেবে যেগুলো পরিচিত সেই ধরনের। অর্থাৎ বিষ্ণুপুরের ক্ষুদ্র কুটির শিল্পের একটা মার্ক হচ্ছে বিষ্ণুপুরের টেরাকোটার ঘোড়া। সেই টেরাকোটার ঘোড়াটাকে ব্লক আকারে আমরা আমাদের এই শাড়িগুলোর মধ্যে রেখেছি। আঁচল পোর্শন রাখলাম। আঁচল পোর্শনের পরবর্তী বাকি পুরো শাড়ির পোর্শনটা যেভাবে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ একটা শাড়িকে আমরা আঁচল, দুটো পাড় এবং বডি বেসটাকে যত সুন্দর করে সাজিয়ে তোলা যেতে পারে তার সেরকমই চেষ্টা আমরা করে থাকি। যাই হোক, আঁচল থেকে শুরু করে শোল্ডার পোর্শন অংশ আমি রাখছি আপনাদের কাছে এবং একটা শাড়িকে টোটাল দুটো ভাগ করে নিয়ে আমি আপনাদের কাছে রাখার চেষ্টা করি যাতে আপনারা পুরো শাড়িটা দেখার সুযোগ পান। এই হলো বাকি পুরো শাড়িটার পোর্শন। এবং আমাদের শাড়িতে মাপবর খুব স্ট্যান্ডার্ড থাকে। অর্থাৎ বালুচরি, স্বর্ণচুরি যেটা ট্র্যাডিশনাল প্রোডাক্ট বা বিষ্ণুপুরের একটা প্রসিদ্ধির প্রোডাক্ট বলে পরিচিত, সেই সব প্রোডাক্টের ক্ষেত্রে যে ধরনের মাপবর আমরা মেনটেন্স করি, বিষ্ণুপুর কাতান সিল্কের থানের ক্ষেত্রেও আমরা ঠিক সেরকম ব্যবহার করে থাকি। অর্থাৎ এখানে কোনোরকম কোনো কমপ্লেন আসবে না। ব্লাউজ পিস বলুন, শাড়ির বহর বলুন, শাড়ির টোটাল মাপ বলুন, অর্থাৎ ব্লাউজ পিস, শাড়ির মাপ এবং বহর, এই তিনটে হচ্ছে একটা ভালো শাড়ির জন্য আপনাদের কাছে নিঃসন্দেহে একটা ভালো প্রোডাক্ট হিসেবে পরিচিত পাই। এই হলো ব্লাউজ পিস অংশ। ব্লাউজ পিস অংশের জন্য আমরা একটা বর্ডার রেখেছি। এই হলো বর্ডার, যেটা আমাদের শাড়িতে বর্ডারটা দেওয়া ছিল ঘোড়া দিয়ে, সেই বর্ডারটাই ব্লাউজ পিসের দুটো হাতের কাজের জন্য ব্যবহার করা হয়েছে। এবং প্রথম প্রোডাক্ট রাখা হয়েছে বিষ্ণুপুর কাতান প্রিন্ট 4000 রেঞ্জের মধ্যে। আমি প্রথম দিক থেকে আপনাদেরকে এই প্রোডাক্টগুলোই দেখাবো। পরবর্তী আমি যে শাড়ি রাখছি আপনাদের কাছে, কোড নাম্বার হচ্ছে বা প্রোডাক্ট নাম্বার হচ্ছে 2407, অর্থাৎ 2407 নাম্বার কোড। এখানেও প্রাইস রয়েছে 4000। অর্থাৎ আমি প্রথম দিকে এক কালার কাতানের উপর বেশ করে কিছু প্রিন্ট যেগুলো 4000 রেঞ্জের মধ্যে, সেগুলো দেখে নেবার পর বিষ্ণুপুরের আরেকটা উল্লেখযোগ্য প্রোডাক্ট, সেটা হচ্ছে বিষ্ণুপুর 3D কাতান প্রিন্ট। সেই 3D কাতানের প্রিন্ট নিয়ে আমি কয়েকটা শাড়ি দেখাবো আপনাদেরকে। পরবর্তী যে শাড়ি রাখছি আপনাদের কাছে, ইয়েলো মাস্টার্ড, অর্থাৎ একদম মাস্টার্ডও নয়, একদম পারফেক্ট হলুদও নয়, এই দুটো কালারের মাঝামাঝি একটা কালার, বেশ সুন্দর একটা কালার তৈরি হয়েছে। এবং তার সাথে এই ধরনের প্রিন্ট, অর্থাৎ ব্ল্যাক এবং অফ হোয়াইট দিয়ে কিছুটা মধুবনী স্টাইলে প্রিন্টটাকে তৈরি করা হয়েছে। বিষ্ণুপুর ঘরনার প্রিন্ট, কিন্তু আমরা প্রিন্টিংটা করেছি কিছুটা মধুবনী স্টাইলে যে ব্লকগুলো হয়ে থাকে সেই ধরনের ব্লক নিয়ে ছাপিয়ে তোলা হয়েছে। আঁচল অংশ দেখুন, একদম ট্র্যাডিশনাল পৌরাণিক আঁচল আপনারা বলতে পারেন, যেটা আমরা বালুচরি ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেই ধরনের আঁচল। আঁচলের পরবর্তী গায়ের পোর্শনটাকে, অর্থাৎ পুরো শাড়ির বেসটাকে ঠিক এভাবে অর্থাৎ মিনেকারি ব্যবহার করা হয়েছে। মিনেকারি বলতে আমি এই অফ হোয়াইট কালারটাকে বলছি, অর্থাৎ ব্ল্যাকের মাঝখানে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে একটা মিনেকারি। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট আমরা পাচ্ছি ঠিক এই প্রসেসে। বাকি পোর্শনটা দেখাবো। অর্থাৎ আর একটা পোর্শন রয়েছে, এই হলো বাকি একটা পোর্শন। অর্থাৎ পুরো শাড়িটা
এবং শাড়ির এক প্রান্তে যেহেতু আঁচল হয়ে থাকে, শাড়ির আরেক প্রান্তে আমরা ব্লাউজ পিসটা রাখি, অর্থাৎ খুব সহজসাধ্য। অনেক সময় দেখা যায়, অনেক শাড়িতে আমরা লক্ষ্য করে দেখেছি যে আঁচলের আগে ব্লাউজ পিস তৈরি করে নেওয়া হয়, আমরা কিন্তু আমরা সেরকমভাবে করি না। আমরা শাড়ির এক প্রান্তে আঁচল, এক প্রান্তে ব্লাউজ পিস, যাতে খুব সহজে আপনারা বুঝে নিতে পারেন ব্লাউজ পিসের অংশ। এবং প্রত্যেকটা ব্লাউজ পিসের জন্য যাতে ব্লাউজ পিস প্রিন্টেড আকারে একটা হাতের বর্ডার আমরা করতে পারি, তার জন্য একটা ব্লক রাখা হয়ে থাকে, যাতে ব্লাউজ পিসের দুটো হাতকে আমরা কভার করে নিতে পারি। এই হলো ব্লাউজ পিসের অংশ। পরবর্তী বিষ্ণুপুর কাতান, অর্থাৎ যে ধরনের ডুয়েল টোন শেড নিয়ে আমরা বিষ্ণুপুর থানগুলো প্রোডাকশন করে থাকি, তাকে বেশ করে আরও একটা কালার পার্ট 2408, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার রয়েছে আমার কাতান প্রিন্ট, অর্থাৎ কেপি দিয়ে কোড করা হয়েছে, 2408 কোড নাম্বার দেওয়া হয়েছে, প্রাইস রয়েছে 4000। এখানে যে অপশানটা রয়েছে, অর্থাৎ যে কালার পার্টটা রয়েছে, আমরা বলতেই পারি সবুজ কালার, কিন্তু ন্যাচারালি এটা ব্ল্যাকের সাথে গ্রিন বোনা হয়েছে, অর্থাৎ ব্ল্যাকের সাথে গ্রিন বোনার ফলে সবুজটার মধ্যে একটা অন্যরকম মাত্রা এসে যায়। যেমন ব্ল্যাকের সাথে রেড বোনা যেতে পারে, ব্ল্যাকের সাথে স্কাই বোনা যেতে পারে, ব্ল্যাকের সঙ্গে তুতে বোনা যেতে পারে, ব্ল্যাকের সাথে রানি বোনা যেতে পারে। ঠিক এরকম একটা কালার পার্ট রয়েছে, ব্ল্যাকের সাথে গ্রিন বোনা হয়েছে। এটা পাতা সবুজ অবশ্যই, কিন্তু এই পাতা সবুজের মধ্যে একটা সুন্দর একটা ব্ল্যাকিশ ভাব রয়েছে, এবং প্রিন্টিংটা রয়েছে ব্ল্যাক এবং অফ হোয়াইট দিয়ে প্রিন্টিংটা করা হয়েছে। এবং যে প্রিন্টিংটা ছাপা হয়েছে, সেই প্রিন্টিংটা দেখুন আপনারা একদম সম্পূর্ণ বিষ্ণুপুর গহনার, অর্থাৎ বিষ্ণুপুরের ট্র্যাডিশনাল বা ট্রেডমার্ক প্রিন্ট আপনারা বলতে পারেন। এরকম একটা আঁচল পরবর্তী বাকি পুরো শাড়ির পোর্শনটাকে সাজিয়ে তোলা হচ্ছে এই প্রসেসে। আমি শাড়িটাকে ঠিক আপনাদের সামনে লম্বা ছেঁড়া আড়াআড়িভাবে, অর্থাৎ এইভাবে রাখতে চলেছি আপনাদের কাছে, যাতে আপনাদের পুরো শাড়ি সম্বন্ধে আপনারা একদম ক্লিয়ার একটা চিত্র আপনাদের কাছে ভেসে ওঠে। পুরো শাড়ি সম্বন্ধে ওভারঅল প্রিন্টিং রাখা হচ্ছে ঠিক এইভাবে। বাকি পোর্শনটা ঠিক ব্লাউজ পিসের আগে অবধি এই শাড়িগুলোতে আমরা প্রিন্ট তৈরি করে থাকি, অর্থাৎ এই অবধি প্রিন্ট। ঠিক শাড়ি শেষ হচ্ছে, তার পরবর্তী যে জায়গাটা রয়েছে সেটা ব্লাউজ পিস অংশের জন্য জায়গা রাখা হয়েছে, এবং ব্লাউজ পিস অংশের জন্য ব্লাউজ পিসের হাতার হিসাবে আমরা প্রিন্টেড বর্ডার তৈরি করে রেখে থাকি, যাতে আপনারা ব্লাউজ পিসটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। পরবর্তী বিষ্ণুপুর কাতানের উপরে বা বিষ্ণুপুর যে ডুয়েল টোন শেডগুলো আমরা তৈরি করে থাকি এক কালার থানের উপরে, তার উপর আরেকটা শাড়ি রাখি আপনাদের কাছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 2409, অর্থাৎ 2409 নাম্বার কোডের প্রোডাক্ট। এটাতে হয়তো আপনারা টোন পাবেন না, কিন্তু দুটো কালার পার্ট রয়েছে পিওর রেড, একদম পারফেক্ট রেড কালার। যারা শাড়ি পরতে পছন্দ করেন বা যারা চান, তাদের কাছে একদম অ্যাপ্রোপ্রিয়েট। এই হলো আঁচলের অংশ। এই হচ্ছে আমাদের বিষ্ণুপুর ঘরনার আঁচল বা বিষ্ণুপুরি বালুচুরি আঁচল বা বালুচুরি প্রিন্ট বলেও আপনারা পরিচিত। আঁচলের পরবর্তী বাকি যে পোর্শনটা আমরা পাচ্ছি, বাকি পোর্শনটাকে সাজিয়ে তোলা হয়েছে ঠিক এই প্রসেসে। অর্থাৎ আমরা চেষ্টা করে যাই বিভিন্ন রকমভাবে বডি বেসটাকে সাজিয়ে তোলার জন্য, যার জন্য বিভিন্ন ধরনের ব্লক আমরা ব্যবহার করে থাকি। কোনো সময় ফিগার বৈশিষ্ট্য পাড় থাকে, ফিগার বৈশিষ্ট্য গায়ে বুটি থাকে, কোনো সময় লত পাড় তার সাথে ফিগার বুটি, অর্থাৎ বিভিন্ন ধরনভাবে আমরা এই শাড়িগুলোকে সাজিয়ে তুলি। এই হলো পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট। আমি শাড়ির সেকেন্ড পোর্শন পার্ট, অর্থাৎ একদম টোটাল সে শাড়িটা রাখছি আপনাদের কাছে। এই হলো শেষ পর্যন্ত। পরবর্তী ব্লাউজ পিসের অংশ হিসাবে এই ধরনের একটা স্ট্যান্ডার্ড জায়গা রাখা হয়েছে, অর্থাৎ পারফেক্ট একটা ব্লাউজ পিসের জন্য এই পরিমাণ জায়গার প্রয়োজন, যার জন্য আমরা সেরকম একটা জায়গা রেখে থাকি। ব্লাউজ পিসের হাতের প্রিন্ট হিসাবে একটা প্রিন্ট বর্ডার তৈরি করা হয়েছে। পরবর্তী কাতান প্রিন্ট বিষ্ণুপুর ডুয়েল টোন শেডের উপরে আর একটা বেস্ট কালার, পিকক গ্রিন বলছি আমরা এই কালারটাকে, অর্থাৎ কালারটা হচ্ছে সম্পূর্ণ একটা ডুয়েল টোন শেড। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 2410, 2410 নাম্বার কোডের প্রোডাক্ট, 2410 কোড নাম্বার, প্রাইস 4000। শাড়ির যে বেস কালার সেটাকে আমরা পিকক গ্রিন কালার বলে থাকছি। শাড়ি যে বোনা হয়েছে, অর্থাৎ বোনার কালারটার অপশান রয়েছে রয়্যাল ব্লু, এর লম্বা সুতো, চওড়াতে বোনা হয়েছে গ্রিন সুতো, অর্থাৎ রয়্যাল ব্লু এবং গ্রিন এই দুটো সুতোর অপশানের ফলে শাড়ির যে মূল বেস, অর্থাৎ শাড়িটার যেটা কালার এসে পৌঁছেছে, সেটাকে আমরা পিকক গ্রিন কালার বলছি। পিকক গ্রিন কালার এই কারণে বলছি, এখানে এই পিকক অর্থাৎ একটা যে ব্লু টোন, একটা যে ব্লুর আভাস, সেটা আমরা শাড়িটার মধ্যে পাচ্ছি। আমরা একদম নর্মাল আলোতে শো করছি বলে আপনাদের কাছে হয়তো টোনটা সম্পূর্ণ একটু ব্রাইট আলো বা ব্রাইট জায়গাতে এই শাড়িটার মধ্যে সুন্দর আরও বেশি টোন আপনারা উপযোগ করতে পারবেন। শাড়িটা যেখানে যেখানে পাট পড়বে সেখানে একটা ব্লু টোন পাবেন। এবং আঁচল পোর্শন দেখুন, একদম বিষ্ণুপুর গহনার আঁচল, খুব ইউনিক আঁচল আমরা তৈরি করে থাকি, অর্থাৎ বালুচুরির মতো করে আমরা এই শাড়িগুলোকে সাজিয়ে তুলি। পরবর্তী বডি বেস পোর্শনটাকে আমি বলেই নিচ্ছি আপনাদেরকে, আমরা প্রত্যেকটা শাড়িতে চেষ্টা করি ভিন্ন রকমভাবে শাড়ির গায়ের বুটি বা পাড়ের অংশটাকে সাজিয়ে তোলার জন্য। এখানে পাড়ের অংশ বা গায়ের বুটি হিসাবে আমরা একটা অন্যরকম চিন্তাভাবনা করে প্রিন্টটাকে সাজিয়ে তুলেছি। এই হলো বাকি বেসটার একটা পার্ট অংশ।
শাড়ির সেকেন্ড পোর্শন পার্ট, অর্থাৎ আরেকটা যে পার্ট রয়েছে সেই পার্টটা হলো ঠিক এটা। শাড়ির শেষ অংশ হিসাবে একদম লাস্ট পর্যায়ে যে ব্লাউজ পিস পোর্শন রয়েছে, সেই ব্লাউজ পিস পোর্শনের জন্য এই ধরনের একটা বর্ডার রাখা হয়েছে। এই হলো ব্লাউজ পিসের হাতা, অর্থাৎ পাড়টা যেভাবে টেম্পল পাচ্ছেন ঠিক এই ধরনের ব্লাউজ পিসের হাতা পাচ্ছেন। পরবর্তী আরও একটা ডুয়েল টোন বিষ্ণুপুর কাতান 2411 প্রোডাক্ট নাম্বার, প্রাইস 4000। শাড়ির বেস কালারটাকে আমি একটু আনকমন শেড হিসাবে বলতে পারি আপনাদের কাছে, কিছুটা চাপা ফুলের কালার হিসাবে পরিচিত কালারটা। অর্থাৎ চাপা ফুলের কালারটা কী হয়ে থাকে, একটু ইয়েলো ভাব থাকে কিন্তু খুব ব্রাইট, এখানেও ঠিক সেরকম হয়েছে। অর্থাৎ হলুদের সাথে তসর কালার বোনা হয়েছে। এর একটা সুতো ব্যবহার করা হচ্ছে ইয়েলো, আর একটা সুতো ব্যবহার করেছে লাইট তসর কালার। এই দুটো কালারের ফলে এই ধরনের সুন্দর শেড এসছে, আমরা লাইট চাপা ফুলের কালার বলতে পারি। তার সাথে এই ধরনের আঁচল অংশ, আঁচলের পরবর্তী বডি বেসটাকে অর্থাৎ স্কার্ট বর্ডার পাড় হিসাবে, স্কার্ট বর্ডার পাড় বলতে এটাকে বোঝায় যখন পাড়ের অংশটাকে একটু চড়া করে পার করা হয় সেটা স্কার্ট বর্ডার পাড় হিসেবে পরিচিত। আমাদের প্রিন্টিং বা শাড়ির জগতে এটা এই নামেই পরিচিত। এবং সেখানে যে কাজটা করা হয়েছে সেটা ফোক স্টাইলে কাজটা করা হয়েছে। ফোক মিনস হচ্ছে এই কাজটা হয়ে থাকে কাঁথা স্টিচের কাজের মধ্যে। কাঁথা স্টিচে আপনারা অনেক সময় লক্ষ্য করে থাকবেন বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, অর্থাৎ ছোট ছোট প্রোডাক্ট, সেটা হচ্ছে কুলো, পাখা, বিভিন্ন ধরনের ছোটো ছোটো টুকরো টুকরো জিনিস, সেটাকে স্টিচিং হিসাবে কাজ করা হয়ে থাকে। এখানে আমরা এগুলোকে ব্লক আকারে তৈরি করে নিয়েছি। এই দেখুন খুব সুন্দর একটা কাজের অপশান, পুরো শাড়িটার ওভারঅল স্টিচিংয়ের, অর্থাৎ স্টিচিং নয় প্রিন্টিংয়ের কাজটা যেটা রয়েছে এইভাবে। তার সাথে ব্লাউজ পিস অংশ হিসাবে একটা পাড়ের অপশান পাচ্ছেন, যে পাড়টা ব্লাউজ পিসের হাতের জন্য ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী বিষ্ণুপুর কাতান বা বিষ্ণুপুর ডুয়েল টোন এক কালার শেডগুলোকে বেস করে আরেকটা শাড়ি রাখছি আপনাদের কাছে, 2412 অর্থাৎ 2412 নম্বর কোডের প্রোডাক্ট। প্রাইস থাকছে কি 4000, এই রেঞ্জের উপরে। এখানে একটা শেড আছে, এখানে যে শেডটা রয়েছে অরেঞ্জ শেড, অর্থাৎ অরেঞ্জের সাথে রানি কালার বোনা হয়েছে। এর লম্বা সুতোর আছে অরেঞ্জ কালার, চওড়াতে যে কালারটা বোনা হয়েছে সেটা হচ্ছে রানি কালার। অর্থাৎ এখানে রানি কালার আপনারা দেখছেন, কিন্তু রানি কালারটার মধ্যে সুন্দর একটা অরেঞ্জের ব্যাপার রয়ে গেছে। অর্থাৎ শাড়িটার ব্রাইট যে এসছে, দুটো কালারের জন্য শাড়িটার মধ্যে একটা ব্রাইটনেস এসছে। অরেঞ্জ নিজস্ব একটা ব্রাইট কালার, রানি একটা ব্রাইট কালার, দুটো ব্রাইট কালারের ফলে শাড়ির মূল বেসটার মধ্যে একটা ব্রাইটনেস এসছে। তার সাথে এই ধরনের আমাদের বিষ্ণুপুরি প্রিন্ট, অর্থাৎ বিষ্ণুপুরের মন্দির নগরী যে বিষ্ণুপুর, সেই মন্দিরের কিছু চিত্র এই শাড়িতে আমরা তুলে ধরেছি ব্লক আকারে। আঁচল পড়ছেন, বাকি বডি বেসটা রাখছি আপনাদের কাছে। ওভারঅল প্রিন্টিং রাখা হচ্ছে ঠিক এই প্রসেসে। লাস্ট পর্যায়ে ব্লাউজ পিস অংশ রয়েছে, এই হলো ব্লাউজ পিস অংশ, যে ব্লাউজ পিস অংশটাতে খুব সুন্দর একটা প্রিন্টেড বর্ডার রাখছে আপনাদের জন্য, অর্থাৎ ব্লাউজ পিসের হাতার জন্য এই কাটা দেওয়া হয়েছে। পরবর্তী আরও একটা ডুয়েল টোন বিষ্ণুপুর কাতান সিল্ক, তাকে বেস করে প্রিন্ট, অর্থাৎ কাতান প্রিন্ট, কোড নাম্বার হচ্ছে 2413 অর্থাৎ 2413 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 2413, প্রাইস থাকছে 4000। আমরা গ্রে কালার সম্বন্ধে অনেকে কম বেশি পরিচিত, কিন্তু এখানে বিষ্ণুপুর কাতানের উপরে যে কালারটা এসছে, অর্থাৎ যে কম্বিনেশনটা এসছে সেটা একটু অন্য ধরনের কম্বিনেশন। আমরা গ্রে কালার বলতে ম্যাক্সিমাম বুঝতে পারতাম যে ব্ল্যাকের সাথে গ্রে কালার বুনে একটা সুন্দর শেড আনা যায়, কিন্তু পরবর্তীতে রয়্যাল ব্লুর সাথে এখানে গ্রে কালার বোনা হচ্ছে, অর্থাৎ এর লম্বা সুতো আছে রয়্যাল ব্লু। গ্রে কালারের মধ্যে একটা ম্যাট ফিনিশিং থাকে, কিন্তু পরবর্তীকালে আমরা যে বিভিন্ন টোন, অর্থাৎ এই রয়্যাল ব্লুর সাথে গ্রে কালার বোনার ফলে শাড়িটার মধ্যে একটা ব্রাইটনেস চলে এসছে, অর্থাৎ উজ্জ্বল কালার এসছে। এগুলো শুধুমাত্র দুটো সুতোর অপশানের ফলে এগুলো সম্ভব হয়ে থাকে। তার সাথে আঁচল, আমাদের চিরাচরিত আঁচল আপনারা বলতে পারেন, বা বিষ্ণুপুরের পৌরাণিক বালুচুরির শাড়ি, সেই আঁচলকে আমরা তুলে ধরেছি এই শাড়িতে। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। বাকি বেসটা রাখি আপনাদের কাছে, এই হলো বাকি পোর্শনটা। শাড়িটার মূল বেসটার মধ্যে একটা সুন্দর একটা ব্লু টোন, অর্থাৎ রয়্যাল ব্লুর সাথে যেহেতু বোনা হয়েছে একটা রয়্যাল ব্লু টোন আমরা পাচ্ছি। ব্লাউজ পিসের অংশ হিসাবে বেশ স্ট্যান্ডার্ড জায়গা রাখা হয়েছে, এই পরিমাণ ব্লাউজ পিসের জায়গা ব্লাউজ পিসের হাতের কাজ হিসাবে এরকম একটা বর্ডার তুলে ধরা হয়েছে। পরবর্তী বিষ্ণুপুর কাতান প্রিন্ট 2414 2414 নাম্বার কোড, প্রাইস থাকবে সেম, অর্থাৎ 4000 রেঞ্জে রয়েছে। এখানে রয়েছে রয়্যাল ব্লু, তার সাথে স্কাই ব্লু, অর্থাৎ একটা সুতো আছে রয়্যাল ব্লু, একটা সুতো আছে স্কাই ব্লু। লম্বায় বোনা হচ্ছে রয়্যাল ব্লু, চওড়াতে বোনা হচ্ছে স্কাই কালার। তার ফলে এটার মধ্যে একটা ব্লু টোন রয়েছে। কালারের বেসটা হচ্ছে তুতে কালার, কিন্তু তুতে কালারটার মধ্যে একটা উজ্জ্বলতা এসছে।
উজ্জ্বলতা এসছে এই কারণেই যেহেতু একটা সুতো রয়্যাল ব্লু আছে, রয়্যাল ব্লুর সাথে বোনার ফলে এই ধরনের একটা নতুনত্ব শেড এসছে, একটা সুন্দর একটা আঁচলের অংশ। বাকি বডি বেসটা রাখছি আপনাদের কাছে, এই থাকছে বডি বেস পোর্শন। আরেকটা পোর্শন রাখি, অর্থাৎ ওভারঅল প্রিন্টিং স্টাইলটা রয়েছে এই প্রসেসে। পরবর্তী ব্লাড পিস অংশ, সেই ব্লাড পিস অংশ বেশ স্ট্যান্ডার্ড ব্লাড পিস অংশ। ব্লাড পিস অংশের হাতের কাজ হিসাবে এরম একটা বর্ডার তুলে ধরা হয়েছে। কাতান প্রিন্ট 2415 2415 নাম্বার আরেকটা প্রোডাক্ট 4000 এই রেঞ্জের উপরে। শাড়ির বেস্ট কালারটা হচ্ছে কোরা কালার বা তসর কালার। এই কোরা কালার বা তসর কালারটা আমাদের যেটা আসে সেটা মাস্টার্ড ইয়েলো, তার সাথে তসর কালার আমাদের বোনা হয়ে থাকে। অর্থাৎ এখানেও কিন্তু একটা ইয়েলো বা মাস্টার্ডের একটা অপশান রয়েছে টোন হিসাবে। এর বেশ সুন্দর একটা আঁচল অংশ, একদম বিষ্ণুপুর ঘরনার বা বালুচি ঘরনার আঁচল অংশ। পরবর্তী বাকি পুরো শাড়ির পোর্শনটা রয়েছে ওভারঅল এই প্রসেসে, অর্থাৎ সুন্দর লথ পাড়, তার সাথে ফিগার বৈশিষ্ট্য, গায়ে বুটিটি সাজিয়ে তোলা, পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং। বাকি বেসটা কি থাকছে, এই একই প্রিন্ট পুরো শাড়ি জুড়ে রয়েছে। পরবর্তী ব্লাড পিস অংশ হিসাবে এর একটা সুন্দর স্থান নির্বাচন করে রাখা আছে ব্লাড পিসের জন্য, অর্থাৎ বেশ স্ট্যান্ডার্ড ব্লাড পিসের জন্য এই পরিমাণ জায়গা রাখা হয়েছে। পরবর্তী কাতান প্রিন্টের আরেকটা শাড়ি রাখবো আপনাদের কাছে, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 2416 2416 নাম্বার কোডের প্রোডাক্ট 4000 এই রেঞ্জের উপরে। এখানে যে শেডটা রয়েছে ইয়েলো তার সাথে রানি, অর্থাৎ একটা সুতো আছে ইয়েলো, একটা সুতো আছে রানি কালার, হলদের সাথে রানি কালার বোনা হচ্ছে, একটা ভারী মিষ্টি একটা শেড কালার এসছে। এই ধরনের সুন্দর একটা আঁচলের অংশ রাখি। আঁচল অংশের পরবর্তী বাকি বেসটা শো করছি আপনাদের কাছে ঠিক এই প্রসেসে। শাড়িটা আমি একটু আলাদাভাবে শো করে নিচ্ছি, অর্থাৎ এইভাবে পুরো শাড়িটার মধ্যে সুন্দর একটা টোন রয়েছে, অর্থাৎ ইয়েলো একটা ভাব থাকছে। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট লাস্ট অবধি প্রিন্টিংটা রয়েছে, এই থাকছে বাকি শাড়িটার প্রিন্ট। পরবর্তী ব্লাড পিসের অংশ, এই থাকছে ব্লাড পিসের অংশ 2417। পরবর্তী যে প্রোডাক্ট শাড়ি শো করছি আপনাদের কাছে 2417 নাম্বার কোড কাতান প্রিন্ট হিসেবে পরিচিত, বিষ্ণুপুর কাতান প্রিন্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 2417, প্রাইস 4000। এটা অরেঞ্জের সাথে বোনা হয়েছে পিঙ্ক কালার অপশানটাকে আমরা পাকাপাকিভাবে স্ট্রবেরি পিঙ্ক বলতে পারি, অর্থাৎ পারফেক্ট স্ট্রবেরি পিঙ্ক এরম একটা কালার বেস। তার সাথে নেভি ব্লু এবং ব্রাউন মিশ্রণ করে সুন্দর কালার তৈরি করা হয়েছে প্রিন্টিং আকারে। আঁচল অংশ দেখুন, আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির পাটটাকে রাখা হয়েছে ঠিক এই প্রসেসে। এখানে কিন্তু সুন্দর একটা ইয়েলো টোন রয়েছে। ওভারঅল প্রিন্টিং শাড়ির শেষ অবধি পর্যন্ত প্রিন্টিং রয়েছে। হ্যাঁ, অরেঞ্জের টোনই বলছি তো। এই হলো বাকি পুরো শাড়ির পাট। পরবর্তী ব্লাড পিস অংশ, বিষ্ণুপুর কাতান প্রিন্ট 2418 2418 নাম্বার কোড, কোড নাম্বার হচ্ছে 2418, প্রাইস রয়েছে 4000। শাড়ির যে বেস কম্বিনেশন সেটা হচ্ছে ইয়েলো, তার সাথে সিগিন কালার বোনা হয়েছে, অর্থাৎ হলুদের সাথে সিগিন কালার বোনা একটা কম্বিনেশন, অর্থাৎ শাড়িটার মূল বেস কালার তার সাথে ব্ল্যাক দিয়ে প্রিন্টিং করা হয়েছে। আঁচলের অংশ, আঁচল অংশে বাদ দেওয়ার পরবর্তী পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট রয়েছে ঠিক এই প্রসেসে। আরেকটা পাট রাখি, এই হলো পরবর্তী পুরো জায়গাটা, অর্থাৎ শেষ পর্যন্ত প্রিন্টিং রয়েছে ইনক্লুডিং ব্লাড পিস অংশ। এই থাকছে ব্লাড পিসের অংশ। বিষ্ণুপুর কাতান প্রিন্ট 2419 2419 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির যে বেস কালার সেটা সম্পূর্ণ একটা আনকমন শেড, ইয়েলোর সাথে তুতে বোনা হয়েছে, অর্থাৎ একটা সুতো আছে ইয়েলো আর একটা সুতো আছে তুতে কালার। যার আঁচল অংশ হিসাবে ব্ল্যাক এবং অফ হোয়াইট দিয়ে প্রিন্টিংটা বানিয়ে তোলা হয়েছে আঁচল অংশ। বাকি পুরো শাড়ির পোর্শনটা অর্থাৎ ওভারঅল প্রিন্ট যেটা রয়েছে ঠিক এইভাবে। একটা পোর্শন দেখাই, এই থাকছে বাকি আরেকটা পোর্শন পার্ট, শাড়ির শেষ অংশ অর্থাৎ ব্লাড পিস পোর্শন। এর একটা সুন্দর একটা ব্লাড পিসের অংশ রয়েছে। কাতান প্রিন্ট 2420 2420 নাম্বার কোডের প্রোডাক্ট, প্রাইস 4000। শাড়ির বেস কালারটা হচ্ছে শ্যাওলা গ্রিন, কম্বিনেশন রয়েছে ব্ল্যাকের সাথে ডার্ক গ্রিন বোনা হয়েছে বা শ্যাওলা গ্রিন বোনা হয়েছে। সুন্দর একটা আঁচলের অংশ, একদম বিষ্ণুপুর ট্র্যাডিশনাল প্রিন্ট, পুরো শাড়িটার ওভারঅল পার্ট। বাকি আরেকটা পোর্শন, আমরা এই প্রত্যেকটা শাড়ির একটা করে স্টিল ছবি আমাদের পেজে আমরা দিয়ে রাখি,
যেখান থেকে আপনারা আমাদের এই প্রোডাক্টগুলোকে আরও বিস্তারিতভাবে দেখার একটা সুযোগ রয়েছে স্টিল ছবিরূপে। ব্লাউজ পিস অংশ, এই থাকছে ব্লাউজ পিস অংশ, এবং প্রত্যেকটি শাড়ি সিলমার্ক সমেত প্রোডাক্ট, অর্থাৎ প্রতিটি শাড়ির মধ্যে সিলমার্ক দেওয়া থাকবে। 2421 কোড নাম্বার, প্রোডাক্ট নাম্বার 2421, প্রাইস 4000। আর একটা সুন্দর ডুয়েল টোন শেড, অর্থাৎ পিঙ্ক বা রানি, তার সাথে সিগিন কালার বোনা হয়েছে। অর্থাৎ একটা সুতো আছে পিঙ্ক কালার বা রানি কালার, তার সাথে বোনা হয়েছে সিগিন কালার। সুন্দর প্রিন্টিং। আঁচল অংশ, আঁচল অংশ বাদ দিলে বাকি পুরো শাড়িটার যে প্রিন্ট রয়েছে, অর্থাৎ একদম বালুচুরি ঘরনার প্রিন্ট, অর্থাৎ ফিগার বৈশিষ্ট্য, গায়ে বুটি, দুপাশে বেশ ট্র্যাডিশনাল পার্ট দেওয়া রয়েছে। ওভারঅল প্রিন্ট পুরো শাড়ির বেশ জুড়ে, ইনক্লুডিং ব্লাউজ পিস অংশ হিসাবে বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস থাকছে। প্রতিটি শাড়িতে যেভাবে থাকে ব্লাউজ পিসের হাতের প্রিন্টে আকারে রাখা হয়েছে। পরবর্তী 2422 নাম্বার কোড, অর্থাৎ কাতান প্রিন্ট 2422 কোড নাম্বার। এটা হচ্ছে পারফেক্ট গ্রে কালার, অর্থাৎ দুটোই সুতো আছে গ্রে কালার, এর লম্বা চড়ো দুটোতেই গ্রে কালার বোনা হয়েছে, এবং ব্ল্যাক এবং অফ হোয়াইট দিয়ে প্রিন্টিংটাকে সাজিয়ে তোলা হয়েছে। আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়িটা স্কার্ফ বর্ডার পাড় হিসেবে সাজিয়ে তোলা হয়েছে। একটা পোর্শন রাখলাম, আর একটা পোর্শন, এই থাকছে আরেকটা পার্ট, পরবর্তী ব্লাউজ পিসের অংশ, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। কাতান প্রিন্ট 2423, 2423 নাম্বার কোডের প্রোডাক্ট। এটা কচি কলাপাতে যে ধরনের গ্রিনটা হয়ে থাকে, অর্থাৎ হলুদের সাথে সবুজ বোনা, এরকম একটা কালার বেস, তার সাথে পুরো জংলি প্রিন্ট, অর্থাৎ এটাকে আমরা জংলা প্রিন্ট বলছি, অর্থাৎ পুরো শাড়িটাতে ভরাট প্রিন্ট হয়েছে। আঁচল অংশ থেকে শুরু করে পুরো শাড়ির বেস জুড়ে এই ধরনের প্রিন্ট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো শাড়ির বেসটাকে। আরেকটা পোর্শন দেখাই, এখানে বডি বেসটাকে আমরা খুঁজেই পাচ্ছি না, অর্থাৎ পুরো শাড়িটাকে জংলা প্রিন্ট হিসেবে রাখা হয়েছে, এবং ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শনটাতেও প্রিন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ ব্লাউজ পিস পোর্শনটাতে আপনারা প্রিন্ট পাচ্ছেন। পরবর্তী 2424, 2424 কাতান প্রিন্ট, প্রাইস 4000। সুন্দর একটা শেডেড কালার, অরেঞ্জের সাথে রেড বোনা হয়েছে, অর্থাৎ একটা সুতো আছে অরেঞ্জ, একটা সুতো আছে রেড, এই দুটোর মিশ্রণের ফলে একটা সুন্দর রেডিশ ব্যাপার এসছে। শাড়িটার মধ্যে মূল যে টোনটা রয়েছে সেটা হচ্ছে অরেঞ্জের টোন, এবং তার সাথে বিষ্ণুপুর ঘরনার আঁচল। আঁচল পরবর্তী বাকি পুরো শাড়ির পাটটাকে সাজিয়ে তোলা হচ্ছে ঠিক এই প্রসেসে। আরেকটা পাট রাখি, এই থাকছে আরেকটা পাট, পরবর্তী ব্লাউজ পিসের অংশ, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। বিষ্ণুপুর কাতান প্রিন্ট 2425, 2425 নাম্বার কোড, পারফেক্ট মাস্টার্ড কালার, অর্থাৎ মূল বেসটা হচ্ছে পিওর মাস্টার্ড কালার, তার সাথে কম্বিনেশনটা রয়েছে ব্ল্যাক এবং অফ হোয়াইট দিয়ে কম্বিনেশনটা সাজিয়ে তোলা হয়েছে। যার আঁচল অংশ হিসাবে এই ধরনের একটা আঁচলের পাট, আঁচলটা পরবর্তী বাকি যে পুরো শাড়িটা পাচ্ছি আমরা, তাতে ওভারঅল প্রিন্ট হিসাবে আমরা এই ধরনের শাড়িটাকে সাজিয়ে তুলেছি, অর্থাৎ এই প্রসেসে সাজিয়ে তুলেছি। আরেকটা পোর্শনকে শো করে নিই, এই হলো আরেকটা পোর্শন, পরবর্তী ব্লাউজ পিসের অংশ, ব্লাউজ পিসের অংশে হাতের কাজ হিসাবে একটা প্রিন্টেড বর্ডার তৈরি করে রাখা আছে। কাতান প্রিন্ট 2426, অর্থাৎ 2426 শাড়িটার প্রোডাক্ট নাম্বার বা কোড নাম্বার দেওয়া হয়েছে। শাড়ির বেস যে কালার সেটা হচ্ছে পিকো গ্রিন, অর্থাৎ ব্লু এবং গ্রিন এই দুটো কালারের মিশ্রণ। পরবর্তী কম্বিনেশন বানিয়ে তোলা হয়েছে ব্ল্যাক এবং অফ হোয়াইট সুতো দিয়ে, অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটা সাজিয়ে তোলা হয়েছে। আঁচলের অংশ, বাকি পুরো শাড়িটার পার্ট, অর্থাৎ ওভারঅল তলার পোর্শনে যে পার্টটা পাচ্ছি আমরা, সেই পার্টটাকে চড়া পাড় হিসেবে বানিয়ে তোলা হয়েছে। পরবর্তী গায়ে ফিগার বৈশিষ্ট্য বুটি দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে পুরো বেসটাকে। শাড়িটার মূল বেসটার মধ্যে একটা ব্লু টোন রয়েছে। এই হলো বাকি বেস। পরবর্তী ব্লাউজ পিসের অংশ, ব্লাউজ পিসের হাতের প্রিন্টেড বর্ডার, কাতান প্রিন্ট 2427, অর্থাৎ 2427 নাম্বার কোড। আমি 2406 থেকে শুরু করেছি, 2427 পর্যন্ত শাড়ি আপনাদের কাছে রাখলাম। অলমোস্ট 22টা প্রোডাক্ট রাখা হয়েছে আজকে এই লাইভ থেকে আপনাদের কাছে। প্রত্যেকটাই ম্যাক্সিমাম ডুয়েল টোন শেডের উপর রেখেছি, 4000 রেঞ্জের উপরে। আঁচল অংশ, বাকি বেসটা হচ্ছে পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট ঠিক এই প্রসেসে। এটা একটা সুন্দর ডুয়েল টোন, অর্থাৎ ইয়েলোর সঙ্গে পিঙ্ক বোনা হয়েছে,
শাড়ি বেস কাটটার মধ্যে পুরো শাড়িটাতে ওভারঅল প্রিন্ট রয়েছে ঠিক এই প্রসেসে। পরবর্তী ব্লাউজ পিস অংশ হিসাবে খুব সুন্দর একটা পাড় দেওয়া হয়েছে, অর্থাৎ ব্লাউজ পিস হাতের পরার জন্য। আমি পরবর্তী বিষ্ণুপুর কাতান সিল্কের উপরে আরেকটু অন্য ধরনের প্রোডাক্ট, যেটা আপনাদের কাছে অতি পরিচিত প্রোডাক্ট হিসেবে পরিচিত, বিষ্ণুপুর থ্রি কাতান, এবং সেই থ্রি কাতানকে বেশ করে আমরা কিছু প্রিন্ট তৈরি করে নিই। থ্রি কাতান আপনাদের কাছে নিশ্চয়ই পরিচিত, কারণ এই প্রোডাক্টটা আমরা দীর্ঘ সময় ধরে বেশ সুনামের সহিত আমরা এগুলো সেল করে যাচ্ছি। সেই প্রোডাক্টের বেশ কিছু কালার অপশন এবং বেশ কিছু এক্সক্লুসিভ প্রিন্ট রেখেছি আমি আজকের লাইভের মধ্যে আপনাদের কাছে। প্রথম যে প্রোডাক্টটা শো করা হচ্ছে সেই প্রোডাক্টটার কোড নাম্বার রাখা হয়েছে 3DP, অর্থাৎ 3D কাতান প্রিন্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 403, 403 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রাইস থাকছে 4300, অর্থাৎ এক কালার কাতান সিল্ক যেগুলো আমি ফার্স্ট টাইম শো করলাম সেগুলো 4000 ছিল। সেকেন্ড যা শুরু করেছি 3DP 403 নাম্বার কোডের প্রোডাক্ট, একদম রানিং শাড়ি শুরু করেছি 4300। এক কালার এবং 3D কাতানের মধ্যে প্রাইসের ডিফারেন্স রইল আপনাদের কাছে 300 রুপিস। আঁচল অংশ 3D কনসেপ্টটা এরকম, অর্থাৎ আঁচল অংশ মাল্টি কালার টাইপ থাকে, বাকি বডি বেসটাতে 3টে শেড থাকে, এবং যে শেডটা থাকে সেই শেডটা কিন্তু কোনো রকমভাবে টাই ডাই প্রসেস বা ডাই করা প্রসেস এরকম ব্যাপারটা নয়, সম্পূর্ণ একটা উইভিং প্রসেস। সেই উইভিং প্রসেসে থানটা প্রোডাকশন করে নেওয়া হয় ঠিক 3টে শেডের উপর। আমি একটা থানও আপনাদের কাছে দেখিয়ে রাখছি, পরবর্তী আমি প্রিন্টগুলো দেখিয়ে নেবো। একটা থান দিতে যে কোনো 3D কাতান থান একটা। অর্থাৎ 3D থানটাকে আমরা তৈরি করে থাকি, সেই 3D থানটার ব্যাপারটা আপনাদের কাছে একটু ক্লিয়ার করে দিতে চাইছি। যদিও এটা আপনাদের অনেকের কাছে পরিচিত, তাও যারা নতুন এসছেন অনেকের কাছে জেনে রাখা ভালো, জিনিসটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে থাকে। অর্থাৎ 3D কনসেপ্টটা তৈরি হয়ে থাকে, আঁচল অংশ সম্পূর্ণ একটা মাল্টি কালার টাইপ করে আঁচলটা বোনা থাকে। পরবর্তী বাকি পুরো শাড়ির মূল বেসটার মধ্যে 3টে শেড থাকে, এবং যে শেডও থাকে ন্যাচারালি 3টে ব্লু ঘাসা শেড আছে। দেখুন এখানে 3টেই ব্লু, কিন্তু 3টে ব্লুর মধ্যে ডিফারেন্স রয়েছে। একটা কিছুটা বেগনি ব্লু, একটা মাঝখানে কিছুটা গ্রে টাইপের ব্লু, একটা হচ্ছে পারফেক্ট রবিন ব্লু, এবং দুপাশে দুটো পাড় রয়েছে, এই পাড়টার মধ্যে একটা কন্ট্রাস্ট কালারের কাজ করছে। এই হলো পুরো শাড়িটার অপশন, এবং তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে ব্লাউজ পিস। সব সময়তে একটা অপোজিট কালারের ব্লাউজ পিস হয়, অর্থাৎ যা শাড়ির বেস কাট পাবেন তার থেকে একটু অন্যরকম ব্লাউজ পিস হয়ে থাকে। দেখুন এখানে ব্লাউজ পিসটা কিন্তু সম্পূর্ণ একটা অপোজিট, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে আমার মূল বেস। এই থানটার বর্তমানে আপনার প্রাইস রয়েছে 3600, 3600-তে আমরা বিষ্ণুপুর কাতান থানটা সেল করে থাকি, আর 4300 এই প্রাইসে বিষ্ণুপুর 3D কাতান প্রিন্টটা আমরা সেল করে থাকি। রানিং সাইডে শো করছি 3DP বিষ্ণুপুর 403 নাম্বার কোডের প্রোডাক্ট। আঁচল অংশ শো করেছি মাল্টি কালার টাইপ, সেই টাইপের জায়গাটাতে সুন্দর করে অফ হোয়াইট ডিসচার্জ প্রিন্ট সাজিয়ে তোলা হয়েছে। বাকি বডি বেসের প্রিন্টটা দেখুন কত সুন্দর সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট রয়েছে এভাবে। পাড়ের অংশ যেখানে আমরা কন্ট্রাস্ট পেয়েছি সেই পাড়টাকে সুন্দর অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটা আমরা করে নিয়েছি, অর্থাৎ পুরো শাড়িটার মধ্যে আরও সুন্দর করে একটা সাজিয়ে তোলার প্রসেস প্রিন্ট আকারে আমরা রেখেছি। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট এই হলো, পুরো শাড়িটার প্রিন্ট। পরবর্তী ব্লাউজ পিস অংশ, অর্থাৎ একটা কন্ট্রাস্ট একটা ডুয়েল টোন শেডের ব্লাউজ পিস পার্ট পাচ্ছেন। সেই ব্লাউজ পিস অংশে সুন্দর একটা প্রিন্টেড বর্ডার পর্যন্ত তুলে ধরা হয়েছে। একে তো শাড়িটার ব্লাউজ পিসটার মধ্যে সুন্দর একটা শেড পাচ্ছেন আপনারা, তার পরবর্তীও একটা ব্লাউজ পিস হাতার কাজ হিসাবে এরকম একটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে। এই ধরনের 3D কাতান প্রিন্টের কয়েকটা শাড়ি রাখবো আপনাদের কাছে। 404 নাম্বার করে প্রোডাক্ট শো করছি 404, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার হচ্ছে 404, প্রাইস থাকছে 4300। এখানে সুন্দর একটা আঁচল অংশ রয়েছে, যে আঁচল অংশটা সম্পূর্ণ মাল্টি কালার টাইপ উইভিং প্রসেসে করা হয়েছে, তার পরবর্তী আমরা প্রিন্ট বানিয়ে নিয়েছি। এরকম একটা আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির বেসটার মধ্যে যে থানটা আমি আপনাদেরকে দেখালাম, একটা থান ঠিক সেই থানটার মতন করে বেসটা কাটটা রয়েছে, অর্থাৎ আপনারা ওই থানটা কি বলতে পারেন, একটা ব্লু শেড রয়েছে, একটা কিছুটা ব্লুর সাথে গ্রে বোনা একটা শেড রয়েছে, একটা কিছুটা বেগনি ব্লু শেড রয়েছে, অর্থাৎ পুরো শাড়িটার মূল শাড়িটার মধ্যে 3টে বেস কালার রয়েছে। ওভারঅল ঠিক এই অপশন রয়েছে, তার সাথে ব্লাউজ পিস অংশ ভারী মিষ্টি একটা ব্লাউজ পিস পার্ট রয়েছে, অর্থাৎ 3D কনসেপ্টে বা 3D কালার শেডের উপরে 3টে শেডের উপরে একটা ব্লাউজ পিস অংশ রয়েছে। ব্লাউজ পিস অংশের জন্য একটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে ব্লাউজ পিসের হাতের কাজ হিসাবে। পরবর্তী বিষ্ণুপুর 3D কাতান প্রিন্ট 405, 405 নাম্বার কোডের প্রোডাক্ট, প্রাইস 4300। এখানেও শাড়ি বেস কাটটা ভারী মিষ্টি একটা বেস কালার রয়েছে, অর্থাৎ পিঙ্ক রানি এই ধরনের একটা কম্বিনেশনের বেস করে
এই 3D কনসেপ্টটাকে সাজিয়ে তোলা হয়েছে। আঁচল অংশ যথারীতি মাস্টার্ড কালারের উপরে বেশ করে মাস্টার্ড কালার, সিগিন কালার, এইভাবে 3-4টে মাল্টি কালার টাইপ দিয়ে কার্ডটা তৈরি করা হচ্ছে। আঁচল পোর্শনটাকে তার উপরে প্রিন্ট রয়েছে। আঁচল অংশ বাকি পোর্শনটা শো করি, অর্থাৎ বডি বেসটা রয়েছে। ওভারঅল প্রিন্টিংটা থাকছে ঠিক এইভাবে, আর এইভাবে শো করি আপনাদের কাছে, অর্থাৎ এই থাকছে চড়াতেভাবে পুরো শাড়িটার প্রিন্টিং অপশন। ওভারঅল প্রিন্ট হিসাবে একদম শাড়ির শেষ অবধি প্রিন্টিং রয়েছে। এই থাকছে পুরো শাড়ির শেষ অবধি প্রিন্টিং। লাস্ট পর্যায়ে যে ব্ল্যাক পিস দেখছেন সেটাও কন্ট্রাস্ট একটা ব্ল্যাক পিস অংশ, অর্থাৎ 3D কনসেপ্টেরই ব্ল্যাক পিস পার্ট রয়েছে। বিষ্ণুপুর 3D কাতান প্রিন্ট, কোড নাম্বার হচ্ছে 3DP 406, 406 নাম্বার কোডের প্রোডাক্ট। একটা দারুণ কনসেপ্ট এবং 3D কাতান বা বিষ্ণুপুর এক কালার কাতান, এই থানগুলোর কোয়ালিটি খুব স্ট্যান্ডার্ড। যারা বিষ্ণুপুর সিল্ক বা বিষ্ণুপুর এক কালার বা বিষ্ণুপুর ডুয়েল টোন 3D কাতান বা বিষ্ণুপুর কলাক্ষেত্র, বিষ্ণুপুরের যে কোনো প্রোডাক্ট সিল্ক বেসের উপর যেগুলো 100% বিষ্ণুপুর, সেগুলো নিয়ে আপনারা সিল্ক হিসাবে একদম 100% নিশ্চিন্ত থাকতে পারবেন। কারণ শাড়িকে ব্যবহার যারা করেছেন তারা তো নিশ্চয়ই জানেন, যারা ব্যবহার করেননি তারা একবার নিয়ে দেখবেন শাড়িটার প্রোডাক্ট, অর্থাৎ শাড়িটার কোয়ালিটি কত। আঁচল অংশ মাল্টি কালার স্ট্রাইপ বেসের উপরে, তার উপরে প্রিন্ট। বডি বেসটা হচ্ছে 3টে কালার শেডের উপরে, এই ধরনের 3টে শেড রয়েছে, অসাধারণ 3টে শেড। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং স্টাইল রয়েছে ঠিক এই প্রসেসে। একটা ব্রাইট ব্ল্যাক পিস অংশ, রানি কালার বেস করে 3টে শেড রয়েছে ইনক্লুডিং ব্ল্যাক পিস পোর্শন। পরবর্তী 3DP 407, 407 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রাইস থাকছে 4300। নেক্সট লাইভ অর্থাৎ পরবর্তী যে আমাদের লাইভ হবে রবিবার দিন, সেদিন আপনাদের কাছে একদম গাছি বাই গাছি, অর্থাৎ পিওর গাছি বাই গাছি সেরম থানের উপরে একদম নিউ স্টাইলে আধুনিক কিছু হ্যান্ড পেন্ট খুব অল্প আকারে আমরা তৈরি করতে পেরেছি। সেরমই কিছু প্রোডাক্ট যেগুলো খুব কস্টলি প্রোডাক্ট হতে পারে আপনাদের কাছে, প্রায় 7535 এই ধরনের প্রাইসের উপর রেঞ্জ আসতে পারে আপনাদের কাছে। সেই ধরনের প্রোডাক্ট নিয়ে লাইভ হবে সামনে রবিবার দিন সন্ধ্যে 7:30। তার সাথে আমাদের ইউনিক বিষ্ণুপুর, অর্থাৎ বিষ্ণুপুর যে এক কালার কাতান আমরা দেখিয়েছি, তাকে বেশ করে শুধুমাত্র বিষ্ণুপুর ঘরনার হ্যান্ড পেন্ট হয়। সেই বিষ্ণুপুরের ঘরনার হ্যান্ড পেন্ট, প্রথমত বিষ্ণুপুর থান, বিষ্ণুপুরের হ্যান্ড পেন্ট, যেরকম বিষ্ণুপুরের থানের উপরে ব্লক প্রিন্ট আজকে রাখলাম, ঠিক তার পরের রবিবার দিন অর্থাৎ পরের রবিবার দিন আমি বিষ্ণুপুর কাতানের উপরে হ্যান্ড পেন্ট রাখবো আপনাদের কাছে। আঁচল অংশ মাল্টিকালার শো করছি। বডি বেসটা হচ্ছে শ্যাওলা গ্রিন বা অলিভ গ্রিন, এই ধরনের গ্রিনের উপর 3টে সেট, কচি কলাপাতি গ্রিনও বলতে পারেন আপনারা। ঠিক মাঝের পোর্শনটা কচি কলাপাতি গ্রিন, বাকি আরও 2টো গ্রিনের শেড রয়েছে। ওভারঅল শাড়িটার মধ্যে প্রিন্টিং প্রসেস রয়েছে এভাবে। আর একটা পোর্শন তার সাথে একটা অপোজিট কালারের ব্ল্যাক পিস অংশ, ন্যাচারালি তাই হয়ে থাকে 3D কনসেপ্টটাই সেরকম। আঁচল যেরকম মাল্টি কালার স্ট্রাইপ হয়ে থাকে, ব্ল্যাক পিস পোর্শনটা আমরা সবসময় লক্ষ্য করেছি একটা সম্পূর্ণ অপোজিট কালারকে বেস করে ব্ল্যাক পিস পোর্শন রাখা হয়। পরবর্তী 3D কাতান প্রিন্ট 408 নাম্বার কোডের প্রোডাক্ট, 408 শাড়িটার প্রোডাক্ট নাম্বার 4003, এই প্রাইস রইল। আঁচল মাল্টি কালার স্ট্রাইপ বেসের উপরে, এই থাকছে আঁচল অংশ, আঁচলের পাট। আঁচল পরবর্তী বাকি যে শাড়িটা পাচ্ছি আমরা, কত সুন্দর বেস কালার, অর্থাৎ মাস্টার্ড, গোল্ডেন মাস্টার্ড, মাঝখানে সুন্দর কালার বেস। ওভারঅল শাড়িটা পাচ্ছি আমরা ঠিক এই প্রসেসে, অর্থাৎ আড়াইভাবে রাখছি। বাকি পোর্শনটা দেখাবো। পরবর্তী ব্ল্যাক পিস অংশ, সেটাও একটা ডুয়েল টোন শেডের উপরে এবং 3টে কম্বিনেশন রয়েছে, অর্থাৎ 3টে শেড, অর্থাৎ 3D কনসেপ্টে রাখা হয়েছে। 3DP 409, 409 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 409, প্রাইস থাকছে 4300। শাড়িটার মূল কনসেপ্ট হচ্ছে আঁচল মাল্টি কালার স্ট্রাইপ ব্ল্যাক পিস অপোজিট কালারের হয়ে থাকে, বডি বেসটা 3টে শেডের উপরে। আঁচলের অংশ বডি বেসের 3টে কালার শেড, পুরো শাড়ি জুড়ে ওভারঅল প্রিন্ট ইনক্লুডিং ব্ল্যাক পিস অংশ, যে ব্ল্যাক পিস অংশটা একটা অপোজিট কালারের উপরে ব্ল্যাক পিস পোর্শনটা রয়েছে, এই থাকছে ব্ল্যাক পিসের অংশ। 3DP 410, 410 নাম্বার কোডের প্রোডাক্ট। লাইট শেড ন্যাচারালি খুব কম অপশান হয়ে থাকে, অর্থাৎ 3D কনসেপ্টে ম্যাক্সিমাম দেখা যায় ডার্ক শেডের উপরে এবং ব্রাইটফুল কালারের উপরে। এই ধরনের লাইট শেডের অপশান খুব কম প্রোডাকশন হয়ে থাকে
এখানে আমরা পেরেছি একটা দুটো প্রোডাকশন করাতে। আঁচল অংশ খুব সুন্দর একটা আঁচলের অংশ। বডি বেসে যে তিনটে শেড দেখছি সে তিনটে শেড অসাধারণ, অর্থাৎ কিছু ইউনিক স্টাইলের যে কালার অপশান হয়ে থাকে লাইট শেডের মধ্যে, তার তিনটে শেডই কিন্তু রয়েছে এখানে, পেস্তা কালার, তসর কালার এবং চন্দন কালার। তিনটে লাইট শেড এই থ্রি থানটার মধ্যে বিরাজমান। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট এভাবে রাখা হয়েছে। পরবর্তী শাড়িটার ব্লাউজ পিস অংশ, যে ব্লাউজ পিস অংশটাও বেশ ভারী মিষ্টি একটা কালার শেড রাখা হয়েছে, অর্থাৎ মাস্টার্ড, গোল্ডেন এবং লাইট গ্রিন শেড, এই ধরনের শেডের উপরে ব্লাউজ পিসটা রাখা হচ্ছে। একটা প্রিন্টেড বর্ডার রাখা হচ্ছে ব্লাউজ পিসের হাতের কাজের জন্য। পরবর্তী 3D কাতান প্রিন্ট 411, কোড নাম্বার হচ্ছে 411 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রাইস থাকছে 4300। আরেকটা ডুয়েল টোন এই 3D কনসেপ্টের প্রিন্ট, যেখানে আঁচল অংশ পাচ্ছি আমরা সুন্দর মাল্টি কালার টাইপ বেস করে। আঁচলের অংশ শাড়িটার তিনটে বেস কালার, তার সাথে এ ধরনের সুন্দর ডিসচার্জ প্রিন্ট তুলে ধরা হয়েছে। ওভারঅল প্রিন্ট পাচ্ছি আমরা পুরো শাড়ির বেস জুড়ে। ব্লাউজ পিস অংশ সুন্দর একটা 3D শেডের ব্লাউজ পিস পার্ট রয়েছে, ব্লাউজ পিসের হাতার প্রিন্ট। লাস্ট প্রোডাক্ট আজকে এই লাইভের 412 নাম্বার কোডের প্রোডাক্ট শো করছি। 412 কোড নাম্বার বা প্রোডাক্ট নাম্বার, 4300 এই প্রাইসের উপরে। আমি আর একটা কি 2 মিনিট সময় নেব সেটা দেখানোর পরবর্তী আমাদের কন্ট্যাক্ট নাম্বার, তার পাশাপাশি একটা পেমেন্টের চার্ট রাখবো আপনাদের কাছে। আঁচল অংশ বাকি পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট। আঁচল অংশ পুরো শাড়িটার ওভারঅল তিনটে শেড, বেশ সুন্দর একটা ডুয়েল টোন শেডের ব্লাউজ পিস অংশ। এই থাকছে ব্লাউজ পিসের অংশ। একদম লাইভটা কমপ্লিট করা একদম শেষ মুহূর্তে এসেছি, এবং সেখানে আপনাদের কাছে একটা কন্ট্যাক্ট নাম্বার রাখতে চাই, যে কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের কাছে অতি মূল্যবান হতে পারে, কারণ এই কন্ট্যাক্ট নাম্বারের সাহায্যে আপনারা সহজে আমাদের সাথে কন্ট্যাক্টটা করতে পারবেন। পরবর্তীতে পেমেন্টের চার্ট রাখছি, যেখানে পেমেন্টের চার্ট হিসাবে একটা ফোনপে এবং গুগল পে নাম্বার, একটাই নাম্বার রাখা হয়েছে 8001984552। এই নাম্বারটা আমরা ফোনপে গুগল পের জন্য ইউজ করে থাকি। পরবর্তী দুটো অ্যাকাউন্ট রাখা হয়েছে, দেখুন অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট রাখা হয়েছে, আইএফসি কোড সমেত একটা চিত্র আকারে আপনাদের সামনে একটা রাখা হলো। এবং আপনাদের কাছে জানিয়ে রাখতে চাইছি আমি, এই প্রোডাক্টগুলো যারা পারচেস করতে চাইছেন তারা যদি সরাসরি পেমেন্ট আগে করে নেন, সেক্ষেত্রে আপনাদের জন্য শিপিং ফ্রি থাকছে, অর্থাৎ শিপিং কোনোরকমভাবে লাগবে না। বিষ্ণুপুর 1 কালার কাতান প্রিন্ট 4000, বিষ্ণুপুর 3 কাতান প্রিন্ট 4300, অর্থাৎ যে প্রাইসের ধরে আপনাদের সামনে আমি রাখলাম শাড়িগুলোকে, ঠিক সেই প্রাইস ধরে আপনাদের বাড়িতে শাড়ি পৌঁছে যাবে, এবং সম্পূর্ণ ডেলিভারি আপনাদের বাড়িতে আপনাদের হাতে পৌঁছানো পর্যন্ত তার সমস্ত দায়িত্ব সম্পূর্ণভাবে থাকবে আমাদের। এরম একটা দায়িত্ব নিয়ে আপনাদের সাথে আমরা এই কথাটা বলে নিচ্ছি। এবং ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ সিওডি সিস্টেম অনেকে নিতে চাইছেন, সেই সিওডি সিস্টেমের ক্ষেত্রে 3% চাই থাকে। যারা সিওডি সিস্টেমে নেবেন তাদের জন্য 3% লাগবে, আর যারা আমাদেরকে চেনেন, জানেন, বোঝেন এবং দীর্ঘ সময় ধরে আমাদের এই প্রোডাক্ট পারচেস করে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের জন্য কোথাও কোনোরকম কোনো শিপিং লাগছে না, অর্থাৎ একদম ফ্রি শিপিং থাকছে আপনাদের জন্য। সম্পূর্ণ শুধুমাত্র পেমেন্টটা আপনারা আগে করতে হবেন, ফোনপে, গুগল পে, অ্যাকাউন্ট নাম্বার, প্রয়োজন বোধে আপনারা ফোন করুন। ফোন নাম্বার দেওয়া আছে একদম উপরের দিক থেকে, আমরা একটা নাম্বার দিয়ে রেখেছি আপনাদের কাছে, যেটা ফোনপে গুগল পের জন্য দেওয়া হয়ে থাকে 8001984552। এই নাম্বারটাতে আপনারা ফোন করুন। আমরা প্রয়োজন বোধে আপনাদের সাথে, সেটা যদি আপনাদের তো বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, ফাঁকা সময় করে আপনাদের সাথে আমরা ভিডিও কলিং করে পুরো শাড়িটাকে আমরা বুঝিয়ে নিতে প্রস্তুত। অর্থাৎ এইভাবে আপনাদের সাথে আমরা আমাদের এই পরিষেবাটা আপনাদের দিতে চাই। এই হলো আজকের প্রোডাক্টের একদম সর্বশেষ জায়গা। পরবর্তী লাইভ অর্থাৎ সামনে রবিবার দিন সন্ধ্যে 7:30 আপনাদের কাছে তসর উপরে একদম এক্সক্লুসিভ কিছু হ্যান্ড পেন্ট দেখাবো আপনাদের কাছে, যে ধরনের হ্যান্ড পেন্ট মার্কেটে খুব কমই দেখা যায়, প্রাইস হয়তো থাকবে খুবই কস্টলি প্রোডাক্ট। তসর আপনারা জানেন, একদম তসর, ন্যাচারাল তসর বা গাছি তসর যে হয়, সেই গাছি তসর উপরে এক ধরনের আধুনিক হ্যান্ড পেন্ট 7535 এই ধরনের প্রাইসের উপর থাকবে। তার পরবর্তী বিষ্ণুপুর 1 কালার কাতানের উপরে কিছু হ্যান্ড পেন্ট, যেগুলো একদম বিষ্ণুপুর ঘরনার উপরে হ্যান্ড পেন্টগুলো হয়ে থাকে। আপনারা অনেক ঘরনার হ্যান্ড পেন্ট দেখেছেন, কিন্তু বিষ্ণুপুর কাতানের উপরে যে হ্যান্ড পেন্ট, সেই হ্যান্ড পেন্ট খুব লিমিটেড আকারে তৈরি হয়ে থাকে। হয়তো সর্বশেষ খুব বেশি পারবো না, 10টা 15টা 20টা যতগুলো সম্ভব হয় সামনে রবিবার দিন আপনাদের কাছে দেখাবো। আজকের মতন লাইভ এখানেই সমাপ্তি করছি। আপনার সকলকে নমস্কার জানিয়ে আজকের মতন এখানে রাখছি।